এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ৯ মার্চ থেকে আমরা জানব আগামী ১৪ই মার্চ পর্যন্ত আবহাওয়ার খবর। ৯ মার্চ থেকে ১৪ই মার্চ এর মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পুরো ডিটেলসে আমরা জানব। তার সঙ্গে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভেতরে রয়েছে, কোনো কি নতুন নিম্নচাপ বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তাপমাত্রা পশ্চিমবঙ্গের জন্য বাড়বে নাকি কমবে, আমরা সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন আপডেট পেতে। এবং এই চ্যানেলে কিন্তু এই ধরনের আপডেট দেওয়া হয় আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়া একটা ভিডিও তোমরা জানতে পেরে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলে যাচ্ছি সরাসরি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না 9 মার্চ। 9 মার্চ কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং সোমবার চলে যাচ্ছে আমরা 10 মার্চ। 10 মার্চও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মঙ্গলবার চলে গেছি আমরা 11ই মার্চ। 11ই মার্চও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এখানে বুধবার চলে গেছি আমরা 12ই মার্চ, কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার 12ই মার্চ। আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চলে গেছি আমরা শুক্রবার 14ই মার্চ। 14ই মার্চ থেকে আবার কমে যাবে এবং বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা উত্তর ভারত এবং পূর্ব ভারত, তার সঙ্গে দক্ষিণ ভারত সমস্ত কিন্তু আমরা জানবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে। 9 মার্চ থেকে আবার চলে যাবো আমরা। 9 মার্চ থেকে আমরা দেখছি যে এখানে পূর্ব ভারতের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণ ভারতের দিকে গেলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার 9 মার্চ। শুধুমাত্র কেরালার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেরালার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তাছাড়া কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত সেরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবং বঙ্গোপসাগরের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই যে মেঘ, হালকা থেকে মাঝারি ধরনের মেঘ কিন্তু রয়েছে। এই মেঘটি কিন্তু আস্তে আস্তে সরবে, কোন দিকে সরছে আমরা দেখছি। সোমবার আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, তামিলনাড়ু এবং কেরালার দিকে এই যে মেঘটি, এই মেঘটি কিন্তু সরে যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত হবে। সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হবে শ্রীলঙ্কাতে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে তামিলনাড়ু এবং কেরালাতে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তামিলনাড়ু, কেরালাতে। তার সঙ্গে আমরা শ্রীলঙ্কাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। দেখতে পাচ্ছি আমরা যে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কেরালাতে। এবং সাগরে গিয়ে আমরা আরব সাগরে, বঙ্গোপসাগর থেকে এই যে এখানে ছিল সেটি আস্তে আস্তে এখানে কিন্তু এসেছে। এইখানে এসে আমরা আরব সাগরের কাছে চলে এসে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছে। আগামী দিনে এটি কি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হবে সেটি আমরা জানছি। তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে, এটি কিন্তু আবারও সাগরের দিকে চলে যাচ্ছে, আরব সাগরের দিকে চলে যাচ্ছে। তারপর এটা আমরা 14ই মার্চ আস্তে আস্তে আমরা শক্তি হারিয়ে ফেললো এই নিম্নচাপের ফলে, কিন্তু কোথাও কোনো আর 14 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কোনো কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটি নিম্নচাপ এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এই যে এটি কোন দিকে এগোবে সেটি আমরা জানবো।
তোমরা দেখতে পাচ্ছ এটিও কিন্তু একই রকম ভাবে শ্রীলঙ্কার প্রথম বৃষ্টিপাত হবে, তারপর আবারও তামিলনাড়ু এবং কেরালাতে এর ফলে বৃষ্টিপাত হবে। তো পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। নিম্নচাপ একটি তৈরি হচ্ছে, যেটি চলে যাচ্ছে তামিলনাড়ু, কেরালা এবং শ্রীলঙ্কার মধ্যে দিয়ে আরব সাগরে আবার চলে যাবে। এবং তাপমাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটি আমরা জানবো। দক্ষিণ ভারতে কিন্তু কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে না, আমাদের বলে দিচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামী 14ই মার্চ পর্যন্ত। কিন্তু উত্তরের কিছু রাজ্যে বৃষ্টিপাত থাকবে, ভারতের উত্তরের রাজ্যগুলি কিছু রাজ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে। এবং এই যে তুষারপাত সেটি চলবে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারও তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে। 14ই ফেব্রুয়ারিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে চলতে থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে না। তো তাপমাত্রার দিকে আমরা চলে যাচ্ছি আমরা তাপমাত্রাতে। তো আমরা 9 মার্চ দেখবো যে কেমন তাপমাত্রা থাকছে এবং বাড়ছে নাকি কমছে আগামী দিনে, সেটি আমরা জানবো। প্রথমে আমরা চলে যাচ্ছি কলকাতা এবং বাংলাদেশের দিকে। কলকাতায় এবং বাংলাদেশের ঢাকায় আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ঢাকায় এবং কলকাতায় 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রাটা বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানবো। চলে যাচ্ছি আমরা সোমবার 6টার সময় চলে গেছি। এই তাপমাত্রা বাংলাদেশে 1 ডিগ্রি বেড়েছে এবং কলকাতাতে একটু কমেছে তাপমাত্রা সকালের দিকে সোমবার। আবারও চলে যাবো আমরা মঙ্গলবার সকাল 6টার সময়। মঙ্গলবার সকাল 6টার সময় আবারও 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে কলকাতার দিকে। চলে যাচ্ছে আমরা বুধবার 23-এর আশেপাশে এবং দক্ষিণবঙ্গে 20-22 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। এবং বাংলাদেশের ঢাকায় আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে তাপমাত্রা থাকছে। আবার চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার সকাল 6টার সময়। বৃহস্পতিবার সকাল 6টার সময় কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 24 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। উপকূলের জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকবে এবং বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে 20-22 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সকালের দিকে। এবং বেলার দিকে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাবে। তাপমাত্রা বাড়বে, কবে থেকে তাপমাত্রা সব থেকে বাড়বে আমরা একটু জানছি। বৃহস্পতিবার কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যেতে পারে, কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং পুরুলিয়ার দিকে আমরা দেখছি যে এখানে কিন্তু 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যেতে পারে বৃহস্পতিবার 13ই মার্চ। শুক্রবার চলে যাচ্ছে আমরা, শুক্রবার একটু কমবে, শুক্রবার একটু কম দেখাচ্ছে, কিন্তু বৃহস্পতিবার তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এবং সকালের তাপমাত্রা একটু কমের দিকেই থাকছে, কিন্তু বেলার দিকে তাপমাত্রা 35-36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দিকে থাকবে। আবার সোমবার আমরা দেখতে পাচ্ছি আবার 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে 17ই মার্চ। এবং বাংলাদেশে 37 ডিগ্রি চলে যাচ্ছে, আমরা চলে গেছি আবারও কমে যাচ্ছে। কমবে এবং বাড়বে তাপমাত্রা এরকম কিন্তু হতে থাকবে। সরাসরি হুট করে যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাবে সেরকম কোনো হবে না। এই ধরনের তাপমাত্রা শনিবার যেমন তাপমাত্রা গেছে এই ধরনের তাপমাত্রা কিন্তু আগামী 5-6 দিন বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কোনো নেই।
এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।